হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমরা এটা আলোচনা করছি টেট 2026 যে পরীক্ষাটা হয়েছে, অর্থাৎ যেটা 22 এক্সামটা হয়ে গেল গত পরশু দিন, সেইটার অলরেডি সিডিপিটা নিয়ে আমরা ডিসকাস করে নিয়েছি। আজকে আমরা আলোচনা করব এনভায়রনমেন্টাল স্টাডিজ নিয়ে। সেখানে যে 30টা এমসিকিউ এসেছে, সেই 30টা এমসিকিউ কিসের জন্য বা কোন কোন টপিক থেকে এসেছে। এবার একটা কথা বলে রাখি, এই যে টেট 2026-এর যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র কিন্তু আমূল পরিবর্তন করা হয়েছে। যদি আমরা বলি কোয়ালিটির দিক থেকে কিন্তু অনেক উন্নত কোয়েশ্চেন। দ্বিতীয় কথা হচ্ছে প্রচণ্ড পরিমাণে টাইম কনজিউমিং কোয়েশ্চেন্সগুলো, ঠিক আছে, অনেক বুঝতে হবে, বুঝে করতে হবে। বিশেষ করে যেগুলো পেডাগোজির কনসেপ্ট রয়েছে, সেগুলো তো খুবই ভেবে অ্যান্সার করা দরকার রয়েছে। তো সেই কারণে প্রত্যেকে দেখো কোয়েশ্চেন্সের প্যাটার্নটা কীরকম এসছে, তাহলে তোমরা যারা আগামীতে টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো বলেছে যে বায়ু দূষণ পরিমাপের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত কণা পদার্থ কোনগুলি? PM1 থেকে 8, PM30 থেকে 50, PM2.5 থেকে 10, নাকি PM20 থেকে 40? সঠিক উত্তর কি হবে? বায়ু দূষণ পরিমাপের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত কণা সেটা হচ্ছে PM2.5 থেকে PM10 পর্যন্ত, যার মধ্যে PM2.5 হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকারক, ঠিক আছে। এরপরে নেক্সটে চলে আসবো, বলছে একটা পেডাগোজির কোয়েশ্চেন, অন্তর্ভুক্তিমূলক পরিবেশবিদ্যা শিক্ষায় সমতা এবং প্রবেশাধিকার ধারণার অর্থ হলো। সমতা, ঠিক আছে, এবং প্রবেশাধিকার, এই দুটার অর্থটা কি? প্রয়োজন নির্বিশেষে সকল শিক্ষার্থীকে অভিন্ন শিক্ষণ উপকরণ সরবরাহ করা, মানে সবার জন্য সেম, শুধুমাত্র শিক্ষাগতভাবে শক্তিশালী শিক্ষার্থীদের ক্ষেত্র সমীক্ষায় অংশগ্রহণ করা, যারা অনেক বেশি পটু, তাদেরকে শুধুমাত্র সুযোগ দেওয়া। ভিন্ন শ্রেণীকক্ষে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের পৃথক করা, অর্থাৎ যারা আলাদা, যারা হচ্ছে স্পেশাল উইথ বা চিলড্রেন উইথ স্পেশাল নিডস, তাদেরকে আলাদা করা। নাকি প্রতিটি শিশুর ক্ষমতা এবং পটভূমি নির্বিশেষে মানসম্পন্ন শিক্ষা পাওয়া। দেখো, এখানে যেটা বলেছে যে প্রত্যেকটা শিশুর কিন্তু মানে আমরা যেটা বলি না, ইকুয়ালিটির থেকে ইকুইটিটা বেশি প্রয়োজন। ইকুইটি, যার যেটা প্রয়োজন তাকে সেটা দেওয়া। তো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। প্রত্যেকটা শিশুর ক্ষমতা এবং পটভূমি নির্বিশেষে মানসম্পন্ন শিক্ষা পাওয়া। এখানে মনে রাখতে হবে যে পেডাগোজির ক্ষেত্রে একটা জিনিস কি, পেডাগোজির ক্ষেত্রে হচ্ছে যেটা সবচেয়ে বেশি লজিক্যাল, সেটাই হচ্ছে উত্তর। 123 চলে আসবো, কোয়েশ্চেন নাম্বার 123। বলেছে চিরাচরিত উপায়ে জল সংরক্ষণের পদ্ধতি রাজ্য এবং অঞ্চলভেদে পরিবর্তিত হয়। নিচের পদ্ধতি সেটগুলির মধ্যে কোনটি সঠিক লিখতে হবে। খাদিন লাদাখ, এরি মধ্যপ্রদেশ, জিং বিহার, বুন্ধি কেরালা। খাদিন কেরালা, এরি কর্ণাটক, জিং মধ্যপ্রদেশ, বুন্ধি পশ্চিমবঙ্গ। খাদিন রাজস্থান, এরি তামিলনাড়ু, জিং লাদাখ, বুন্ধি মধ্যপ্রদেশ। নাকি খাদিন ওড়িশা, এরি কেরালা, জিং পাঞ্জাব, বুন্ধি গোয়া। সঠিক উত্তরটা কি করব? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, ডি নয়। খাদিন হচ্ছে রাজস্থান, এরি তামিলনাড়ু, এরি কেরলে রয়েছে, জিং লাদাখ আর বুন্ধি মধ্যপ্রদেশ। অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। এরপরে চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 124, 124। কোয়েশ্চেন নাম্বার 124 বা 124। আসলে যে উপরে ইংরেজিটা রয়েছে, নিচে বাংলাটা রয়েছে, প্রত্যেকের সুবিধার জন্য বাংলাটাই করে দিচ্ছি। বলেছে পশমিনা শাল বুননের সময় একটি শাল বুনতে আনুমানিক ড্যাশ ঘন্টা সময় লাগে এবং ড্যাশ লোম ব্যবহার করা হয়, যা মানুষের চুলের থেকে ড্যাশ কাশ্মীরের এই ঐতিহ্যপূর্ণ নৈপুণ্য মানুষের ড্যাশ দক্ষতা প্রদর্শন করে। তাহলে কোনটাকে আমরা করব? বুনতে 250 ঘন্টা সময় লাগে এবং ছাগলের লোম ব্যবহার করা হয়, যা মানুষের চুলের থেকে স্থূল মানে একটু মোটা, এবং কাশ্মীরের ঐতিহ্যগত নৈপুণ্যে মানুষের সহানুভূতি দক্ষতা প্রদর্শন। সো কোনটা আমরা করলাম? অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশন নাম্বার বি। নেক্সট আসবো 125 নম্বর প্রশ্ন। আবার একটা পেডাগজির কোয়েশ্চেন দিয়েছে, 125 ইভিএস পেডাগজি। ইভিএস শিক্ষার্থীর পরিপার্শ্বস্থ পরিবেশের উপর জোর দেয়। ইভিএস শিক্ষার্থীর পরিপার্শ্বস্থ পরিবেশের উপর জোর দেয় কারণ এটি পাঠ্যসূচির ভার কমায়, শিখন অর্থবহ এবং প্রাসঙ্গিক হয়, এটি কেবল বিমূর্ত ধারণা শেখায়, এটি শুধুমাত্র পরিবেশ সম্পর্কে ধারণা দেয়। সঠিক উত্তর অপশন নাম্বার বি, শিখন অর্থবহ এবং প্রাসঙ্গিক হয়, মানে যেটা কি হবে, মিনিং থাকবে, মিনিংফুল হবে, এবং অবশ্যই সেটা কনটেক্সচুয়াল। নম্বর 126, 126 কি বলেছে 126-এ? নিচের পরিবেশগত কারণগুলির মধ্যে কোনটির ওপর তাপমাত্রার তারতম্য সরাসরি নির্ভর করে?
দ্রাঘিমাংশ, অক্ষাংশ, মাটি নাকি জনসংখ্যা? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে অক্ষাংশ, অপশন নাম্বার বি। অর্থাৎ নিরক্ষরেখা থেকে যতই উত্তর দিকে যাওয়া যাবে ততই তাপমাত্রা কমতে থাকবে, যত দক্ষিণ আসা যাবে তাপমাত্রা কমতে থাকবে। আবার যেদিক থেকে নিরক্ষরেখার কাছাকাছি যাওয়া গেলে কি হবে, সেখানে তাপমাত্রা কি হবে, বাড়তে থাকবে। তাই অক্ষাংশগত যে পরিবর্তন, তার ফলে কিন্তু তাপমাত্রা সরাসরি পরিবর্তন হয়। অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট আসবো নাম্বার 127। 127 কি বলেছে? 127, যদি কোনো একটি গাছে সঞ্চিত 1 কেজি কি আছে, এটা উপরে দেখতে হবে একটু, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ 1 কেজি কার্বন ডাইঅক্সাইড আনুমানিক 3.67 কেজি শোষিত কার্বন ডাইঅক্সাইডের সমান হয়, তবে একটি গাছ যদি বছরে 37 কেজি কার্বন সঞ্চয় করে, তবে আনুমানিক তাকে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে হবে? মানে এটা হচ্ছে একরকম ওই সালোক সংশ্লেষ যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ারই একটা অংশ হিসেবে বলা যেতে পারে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, 136.7 কেজি। ঠিক আছে, অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর আসবো 128। 128 কি রয়েছে? অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি। অম্ল বৃষ্টি মাটি থেকে জলাশয়ে অ্যালুমিনিয়াম দ্রবীভূত কারণে সাহায্য করে, দ্রবীভূতকরণ। এই সমাহার জলজ জীবের জন্য বিশেষভাবে বিষাক্ত হয়, কারণ কি? কারণটা কি হবে এখানে? এখানে অবশ্যই অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারণ। কি কারণ? অম্লবৃষ্টি এবং অ্যালুমিনিয়ামের সমাহার মাছের ফুলকা ক্ষতিগ্রস্ত করে এবং আয়ন নিয়ন্ত্রণে বাধা দেয়। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা যেটাকে আমরা সুস্থায়ী উন্নয়ন বলি, কোশ্চেন নাম্বার 129, 129 বলেছে সুস্থায়ী উন্নয়ন এমনভাবে সম্পদ ব্যবহারের উপর জোর দেয় যাতে এটিতে সর্বোচ্চ লাভ অর্জিত হয়, সব রকমের উন্নয়ন এড়িয়ে চলে যায়, দ্রুত সম্পদ বৃদ্ধি হয়, নাকি ভবিষ্যতের ক্ষতি না করে বর্তমানের চাহিদা পূরণ করা যায়? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি, ভবিষ্যতের ক্ষতি না করে বর্তমানের চাহিদা পূরণ করা যায়। অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। 130 কি বলেছে? নিচের কোনটি পরিচ্ছন্ন শক্তির বৈশিষ্ট্য নয়? পরিচ্ছন্ন শক্তির বৈশিষ্ট্য: নবায়নযোগ্যতা, মানে যেটাকে বলে রিনিউয়েবিলিটি, স্থায়িত্বহীনতা, আনসাস্টেনেবিলিটি, কম গ্রিনহাউস গ্যাসের নির্গমন, স্থায়িত্ব বা যেটাকে সাস্টেনেবিলিটি বলে। তাহলে কি করব সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, স্থায়িত্বহীনতা, টেকসইহীনতা। এটা কিন্তু বৈশিষ্ট্য নয়, কারণ এখানে কি বলেছে? যেটা পরিচ্ছন্ন শক্তির বৈশিষ্ট্য নয় বলেছে। ঠিক আছে, সো অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। 131, জাতিসংঘের স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যসমূহের বা এসডিজিএস এর মধ্যে কোনগুলি সুনির্দিষ্টভাবে সাশ্রয়ী পরিচ্ছন্ন শক্তি, জলবায়ু সংক্রান্ত কার্যক্রম এবং স্থলজ জীবনের সম্পর্কিত? দেখো প্রত্যেকে কিন্তু একটা বিষয় আশা করি বুঝতে পারছো প্রশ্নগুলো দেখে, যে ডাইরেক্ট কিন্তু ইনফরমেশন চাওয়া হচ্ছে না। ডাইরেক্ট ইনফরমেশন অর্থাৎ এটা কোন দিবস, এটার ফলে এটা কি হয়, সেটা কিন্তু চাওয়া হচ্ছে না। একদম কোন ডেপথে গিয়ে কোয়েশ্চেন হচ্ছে। এবং এইটা যেহেতু আমি একটা কথা বারবার বলছি, এটা স্পেশাল এডুকেশন টিচার টেটের যে কোয়েশ্চেনটা, সেই সিলেবাস এবং যে নর্মাল টেট, যে সাধারণ টেটের যে সিলেবাস, সেটা কিন্তু সেম টু সেম। সেই কারণে মাথায় রেখো যে আগামীতে টেট পরীক্ষা আরও ভয়ানক কঠিন হতে চলেছে। এবার যেরকম কত পার্সেন্ট, 3% পাস করেছে, আগামীতে ভালো প্রিপারেশন আনলে দেখবে এটা 3% থেকে কমে হয়তো 2.5% বা 2%-এ নেমে আসতে পারে। তো সেই জন্য খুব 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 ইম্পর্টেন্ট কিন্তু ভালোভাবে প্রিপারেশনটা করা। তো 131-এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। যেহেতু এটা পিওয়াই কিউ, তাই জন্য আর এখানে ডিটেলসে ডিসকাশন করছি না। তো আগামী ক্লাসগুলো কিন্তু অবশ্যই ডিসকাশনটা হবে। এবং আজকে রাত্রে 8টা থেকে আবার তোমরা এখানে ক্লাস পাবে টেটের 8 PM। ঠিক আছে, 8 PM ক্লাস কিন্তু অবশ্যই পাবে, টেট রিলেটেড ক্লাস। চলো 132 নম্বরে কি আছে দেখে নিই। ই বজ্র বা ইলেকট্রনিক বজ্র বিপজ্জনক, কারণ এতে কি থাকে? ইলেকট্রনিক বজ্র বিপজ্জনক কেন? কারণ এতে কি থাকে? কারণ এতে সীসা এবং পারদের মতো বিষাক্ত পদার্থ থাকে। আমরা পড়েছি না পারদ দূষণের ফলে যে মিনামাটা রোগ। নেক্সটে আসি 133। 133 অতিরিক্ত ভূগর্ভস্থ জল উত্তোলনে ভূমি ধসে যায়, কারণটা কি? কারণ উর্বরতা বাড়ে, বৃষ্টিপাত কমে, ভূগর্ভস্থ শূন্যস্থান বন্ধ হয়ে যায়, নদী শুকিয়ে যায়। সঠিক উত্তর অপশন নাম্বার সি, ভূগর্ভস্থ শূন্যস্থান বন্ধ হয়ে যায়। নেক্সট 134 কি বলেছে? 134-এ 134,
জল পরিশোধন প্রযুক্তি গুরুত্বপূর্ণ কারণ এটি ড্যাশ নিরাপদ পানীয় জল সরবরাহ করে এবং প্রাকৃতিক জলকে বিতরণ করে, নিরাপদ সেচের জল সরবরাহ করে এবং প্রাকৃতিক জলসম্পদ বৃদ্ধি করে, নিরাপদ পানীয় জল সরবরাহ করে এবং প্রাকৃতিক জলসম্পদ বৃদ্ধি করে, নাকি নিরাপদ পানীয় জল সরবরাহ করে। কি হবে কারেক্ট অ্যান্সার? জল পরিশোধন প্রযুক্তি গুরুত্বপূর্ণ কারণ নিরাপদ পানীয় জল সরবরাহ করে। অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। 135 তিনটি পরিবার, কোয়েশ্চেন নাম্বার 135। তিনটি পরিবার 3:4 4:5 অনুপাতে বর্জ্য উৎপাদন করে। যদি সবচেয়ে ছোট পরিবার প্রতি সপ্তাহে 18 কেজি বর্জ্য উৎপন্ন করে, তাহলে তিনটি পরিবার উৎপন্ন মোট সাপ্তাহিক বর্জ্য কত হবে? কি দিয়েছে এটা? অনুপাতের গণিত দিয়ে দিয়েছে একটা। কিসের মধ্যে? ইভিএস এর মধ্যে। মানে কোশ্চেনের প্যাটার্নটা একবার ভাবো, যে তোমাদের সময়টা, যে সময়টা দেবে 2.5 ঘন্টা আমাদের করতে হবে, ঠিক আছে, সেই 2.5 ঘন্টা সময়টাকে তোমাদের যে ব্যবহার করার জন্য এনাফ টাইম নয়, সেটাও কিন্তু তারা বুঝিয়ে দিচ্ছে। তাদেরকে কিন্তু এই বিষয়টা কিন্তু একটা পরিষ্কার মেসেজ যে আগামীতে টেট পরীক্ষার প্রশ্ন কেমন হবে, এই কোয়েশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস করানোর উদ্দেশ্যই তাই। এখানে আমি গণিতটা আমি করিয়ে দিচ্ছি না, ঠিক আছে, আমরা করব এরপরে এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস আমরা করব আমাদের ডেইলি ক্লাসেসগুলোতে। শুধুমাত্র একবার দেখে নাও যে ভবিষ্যতের ছবিটা কেমন হতে চলেছে। এখানে সঠিক উত্তর হচ্ছে 72 কেজি হবে, অপশন নাম্বার এ। এটা হচ্ছে আনুপাতিক যে অঙ্ক রয়েছে, আনুপাতিক ভাগহার নিয়ে, এবং 18 কেজি যেহেতু একটা আমরা পেলাম, একটা ফ্যামিলি পেলাম, তাহলে আমরা কিন্তু বাকিগুলো পেয়ে যাব। তো আনুপাতিক ভাগহার দিয়ে আমরা কিন্তু এটা করতে পারবো, অনুপাতের অঙ্ক যেভাবে করতে হয়। নেক্সটে আসি, নাম্বার 136 136। পরিবেশবিদ্যায় সর্পিল পাঠ্যক্রম বলতে বোঝায় কি? সর্পিল পাঠ্যক্রম বলতে কি বোঝায়? বিষয় ও ধারণাগুলি একবারই পড়ানো, বিষয় ও ধারণাগুলি ক্রমবর্ধমান গভীরতার সাথে পুনরালোচনা করা, শুধু কঠিন বিষয় ও ধারণাগুলি সহজ করে পড়ানো, পাঠ্যক্রম অনমনীয় রাখা। সঠিক উত্তর অপশন নাম্বার বি, বিষয় এবং ধারণাগুলো ক্রমবর্ধমান গভীরতার সাথে পুনরালোচনা করা। এরপর 137 বলেছে সিসিই, যেটাকে আমরা বলি কম্প্রিহেন্সিভ অ্যান্ড কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন, এটা ইভিএস এ ফোকাস করে কোন বিষয়ে? চূড়ান্ত সমাপনী পরীক্ষায় বিষয় মুখস্থে, শিক্ষার্থীদের ক্রমতালিকা তৈরি করতে, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অবশ্যই অপশন নাম্বার ডি, শিক্ষার্থীদের আলটিমেট ডেভেলপমেন্ট, বা যেটাকে আমরা বলবো সামগ্রিক বিকাশ। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 138। কোয়েশ্চেন নাম্বার 138 কি বলেছে? 138 বলেছে বায়ুমণ্ডল পৃথিবীকে বাসযোগ্য করে তোলে কেন? বায়ুমণ্ডল পৃথিবীকে বাসযোগ্য করে তোলে কেন? নাইট্রোজেন যোগান দিয়ে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং ইউভি বিকিরণকে থেকে সুরক্ষা দেয়, বর্ষণ করে, মানে বর্ষণ বলতে বর্ষা, নাকি ভূমিকম্প নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং ইউভি বিকিরণ থেকে সুরক্ষা দেয়। কারণ হচ্ছে যেই ওজোন স্তর, সেটা বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে, তার পাশাপাশি যে বায়ুর যে লেয়ারগুলো থাকে বা গ্যাসের যে লেয়ারগুলো থাকে, সেগুলো তো বিকিরণ করতে সাহায্য করেই, তাপ বিকিরণ করতে। এরপর কি আছে নেক্সট কোয়েশ্চেন? এটা কত গেল আমাদের? 38, এবারে 39। 139, কোয়েশ্চেন নাম্বার 139, লে ভাইগটস্কি। সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব অনুসারে পরিবারের সদস্যদের সাথে মিথস্ক্রিয়া কিভাবে শিশুর জ্ঞানীয় বিকাশে প্রাথমিকভাবে অবদান রাখে? বুদ্ধিমত্তার জিনগত উত্তরাধিকার প্রদান করে, সামাজিক মিথস্ক্রিয়ার নৈকট্য সীমার বিকাশ এবং স্ক্যাফোল্ডিং এর মাধ্যমে। স্ক্যাফোল্ডিং আমরা পড়েছি কিসের ক্ষেত্রে? স্ক্যাফোল্ডিং আমরা পড়েছি লে ভাইগটস্কির ক্ষেত্রে। সো অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। 140-এ আসবো, ঠিক আছে, কোয়েশ্চেনটা একটু কেটে গেছে, ঠিক আছে, কোয়েশ্চেনটা কেটে গেছে একটু, আমি তোমাদেরকে পিডিএফটা যখন দেবো তখন এটা আমি কারেকশন করে দেবো। তো এই কোয়েশ্চেনটা আমরা হচ্ছে এড়িয়ে যাচ্ছি, পরেরটাতে আসছি। তো এটা হচ্ছে 141, তাই তো? আমাদের কত গেল? এটা লাস্ট গিয়েছিল হচ্ছে 139, এটা বাদ গেল 40। হ্যাঁ, এটা 141, 141, 141। বলেছে পরিবেশীয় পীড়নের কারণে কোন মিথজীবী জীবের ঘটালে প্রবালের বিবর্তন বা বিবর্তনা ঘটে? সঠিক উত্তর কি করব আমরা? কারেক্ট অ্যান্সার করবো হচ্ছে অপশন নাম্বার সি, জুক্সানথেলাই। ঠিক আছে, নেক্সট 142, 142।
জনসংখ্যা বৃদ্ধি পরিবেশকে প্রভাবিত করে প্রধানত কিভাবে? বন বৃদ্ধি করে, সম্পদের ব্যবহার বৃদ্ধি এবং দূষণ হ্রাস করে, সম্পদের ব্যবহার বৃদ্ধি এবং বর্জ্য সঞ্চয় করে, নাকি শুধুমাত্র জলবায়ুর পরিবর্তন কমিয়ে? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, সম্পদের ব্যবহার বৃদ্ধি এবং বর্জ্য সঞ্চয় করে। 143 143 143 143 পাঠ পরিকল্পনায় 5E মডেল 5E মডেল বা 5E মডেলের যে ধাপগুলি অন্তর্ভুক্ত গতকালকের ক্লাসেই আমরা করেছিলাম, ডিটেলস আলোচনা করেছিলাম। কি কি আছে 5E মডেলের মধ্যে? 5E মডেলের মধ্যে রয়েছে এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, এলাবোরেট আর ইভ্যালুয়েট। সো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। 144-এ আসবো, বায়োগ্যাস প্ল্যান্ট। বায়োগ্যাস প্ল্যান্ট পরিবেশকে উন্নত করে কিভাবে? পরিবেশকে উন্নত করে জৈব বর্জ্যকে জ্বালানিতে রূপান্তরিত করে এবং দূষণকে হ্রাস করতে। নেক্সট 145, একটা কন্ডিশনাল কোয়েশ্চেন দিয়েছে, একজন শিক্ষক বায়ু দূষণ পড়ানোর সময় বিভিন্ন শহরের রিয়েল টাইম বায়ুর গুণমান সূচক দেখানোর জন্য একটি মোবাইল অ্যাপ ব্যবহার করেন। এই পদ্ধতিটি শিক্ষার্থীদের মূলত সহায়তা করে কি করতে? কি করতে সহায়তা করে? অবশ্যই পাঠ্য বইয়ের জ্ঞানকে বাস্তব জীবনের তথ্যের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে। অপশন নাম্বার ডি। এরপরে আসো, দ্য ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট মেইনলি রেগুলেটস। বন সংরক্ষণ আইন প্রধানত কোন জিনিসকে নিয়ন্ত্রণ করে? বনচ্ছেদন এবং ভূমির ব্যবহারিক পরিবর্তন। তোমরা জানিও যে কতগুলো ঠিক করতে পারছো, ঠিক আছে? 147-এ আসি, একটি বাস্তব জীবনের পরিবেশগত সমস্যা মোকাবিলার মাধ্যমে সমস্যা সমাধান করার দক্ষতা বিকাশের জন্য কোন পরিবেশগত লক্ষ্য প্রতিফলিত হয়? বাস্তব জীবনের পরিবেশগত সমস্যা মোকাবিলার মাধ্যমে কি করব? কারেক্ট অ্যান্সার সবিস্তার চিন্তন, ঠিক আছে, যেটাকে ক্রিটিক্যাল থিঙ্কিং বলে। এরপরে আসি নাম্বার 148। 148-এ কি বলা হয়েছে? জীব বিবর্ধন প্রক্রিয়াটি বলতে কি বোঝায়? জীব বিবর্ধন বলতে কি বোঝায়? জীব বিবর্ধন হচ্ছে অপশন নাম্বার সি, খাদ্য শৃঙ্খলের উপরের দিকে যাওয়ার সাথে সাথে দূষকের ঘনত্বের ক্রমবর্ধন বা ক্রমবিবর্ধন। ডি কিন্তু হবে না, সি হচ্ছে এখানে সঠিক উত্তর হবে। আর 149-এ আসবো, 1972 খ্রিস্টাব্দে স্টকহোম মানব পরিবেশের উপর জাতিসংঘের আয়োজিত সম্মেলনে পরিবেশ সংরক্ষণের জন্য নিম্নের কোন সংস্থাটি অর্পণ করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ইউএনইপি, ঠিক আছে। নেক্সট আসবো নাম্বার 50 এবং আজকের সেটের শেষ প্রশ্ন, যেটা 150 নম্বর। বিশ্বব্যাপী জীব বৈচিত্র্য সংরক্ষণের 30x30 লক্ষ্য বলতে কি বোঝায়? 2030 সালের মধ্যে 30% স্থলভাগ, জলভাগ এবং সমুদ্র রক্ষা করা, 30টি ক্ষেত্রে কার্বন নির্গমনে 30% হ্রাস করা, 30 বছরে দূষণ 30% কমানো, নাকি 2030 সালের মধ্যে 30 মিলিয়ন গাছ রোপণ করা? সঠিক উত্তর অপশন নাম্বার এ, 2030 সালের মধ্যে 30% স্থলভাগ, জলভাগ এবং সমুদ্র রক্ষা করা। তো কতগুলো ঠিক করতে পারলে অবশ্যই জানিও আউট অফ 30। আর তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, আমাদের আগামীকাল থেকে অর্থাৎ 25 ফেব্রুয়ারি থেকে প্রাইমারি টেটের নতুন ব্যাচ শুরু হচ্ছে। যারা ইন সার্ভিস টিচার রয়েছেন বাট প্রাইমারি টেট কোয়ালিফাই করা নেই, তারাও অবশ্যই যুক্ত হতে পারেন, কারণ অনেক ইন সার্ভিস টিচারই যুক্ত হয়েছে এই ব্যাচে এখনো অবধি। আগামীকাল থেকে আমাদের এই ব্যাচে ক্লাস শুরু হচ্ছে। এই ব্যাচে ক্লাস শুরু করার জন্য আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 7501880606। এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন প্রাইমারি টেট লিখে, তাহলে আপনাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। বাকি সমস্ত তথ্য এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। একটাই কথা বলে রাখি, ব্যাচে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ডিটেলসে ক্লাস হয়, ডিটেলস ক্লাস হবে, তারপর সেগুলোর ডিটেলস পিডিএফে পাওয়া যাবে বা দেওয়া হবে। তারপর এমসিকিউ প্র্যাকটিস কিন্তু হবে এবং সবশেষে থাকবে মক টেস্ট, ঠিক আছে, পরীক্ষা পর্যন্ত মক টেস্টও থাকবে। তো দেরি না করে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে কিন্তু সেখানে ক্লাসেসগুলো করানো হবে আগামীকাল থেকেই। আজকে অ্যাডমিশনের লাস্ট ডেট রয়েছে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।